আমার মধ্যে যে ফিলিংসটা ওর জন্য দেখেছেন, আমি শিওর যে সেম ফিলিংসটা ওর মধ্যেও আছে। কিন্তু যেটা অন্যায় করছে সেটা তো আমি যদি অন্যায়কারীকে এক জায়গায় না থামিয়ে দেই, সেই অন্যায়টা সে আমার সাথে করেছে, এরপরে আরও 10টা মানুষের সাথে করবে। এবং সবার কিন্তু আপনি জানেন যে আইনের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু অনেক লেন্দি এবং আপনার অনেক ধৈর্য থাকতে হবে, অনেক অর্থনৈতিক সামর্থ্যও থাকতে হবে। সো একটা যে মামলা আমি চালাবো তার এগেনস্টে, সেটারও কিন্তু মানে মেয়েদের এই ক্যাপাবিলিটি কিন্তু খুবই কম যদি ফ্যামিলি সাপোর্টটা না থাকে। হ্যাঁ, একটা মেয়ে যে আদালতের কাছে যে বলবে যে আমার সাথে এই অন্যায়টা করা হয়েছে, আমি বিচার চাবে, এই বিচার কার্য পরিচালনা করার জন্য যে ফিনান্সিয়াল সাপোর্টটা দরকার, এবং ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়াও সোসাইটির একটা সাপোর্ট দরকার। একটা মেয়েকে সে রেপ করে আসলে ওই মেয়ে তো বাবা মাকে বলতেই পারবে না যে আমার কাছে এরকম হয়েছে, আমার সাথে এরকম হয়েছে। ওর বয়সী মেয়েদেরকে যদি এরকম করে বা হচ্ছে কম বয়সী মেয়েদেরকে এরকম করে, তো আমি এই যে এসে চিন্তা করেছি যে ঠিক আছে, যেহেতু সে ক্রমাগত এটা করে যাচ্ছে, ওকে আমার সংশোধন করতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, পরবর্তীতে আমার মতো কোনো কেউ যেন ভিকটিম না হয়। কারণ যে ক্রিমিনাল, যে সিরিয়ালি ক্রাইম করে আসে, তার কিন্তু মাইন্ডসেটটাই ক্রিমিনাল মাইন্ডসেট হয়ে যায়। সে এমন না যে সে সেটা ভুল করেছে, ভুল হলে তো ভুল অলওয়েজ মাফ। তার জন্য ভালোবাসার মানুষ ভুল করলে তো ভুল মাফ, এবং এটার বদলে সে কীভাবে শোধরাতে পারে, কিভাবে ঠিক হয়ে যেতে পারে, এগুলোই তো আমি তাকে শিক্ষা দিয়েছি। আমি আমার নিজস্ব কোনো সারাউন্ডিংস, আমার পাশে আমার ওরকম বন্ধু ছিল না। পরবর্তীতে মামুনের সাথে মামুনের বন্ধুরাই আসলে এরাই এখন যারা আছে, এরা সবাই মামুনের বন্ধু, আত্মীয় স্বজন, পরিচিত। এরা আমার সারাউন্ডিংস না, যাদেরকে আপনারা ভিডিওতে দেখেন। এমনি ব্যক্তিগত ক্ষেত্রে বা আমার কাজের ক্ষেত্রে বা আমার পারিবারিক ক্ষেত্রে যারা আমার সাথে থাকে, তারা তো ভিডিওতে আসবে না, তারা তো সোশ্যাল মিডিয়ার কেউ না, তো তাদেরকে আপনারা দেখবেন না। তারা ব্যক্তিগতভাবে যখন আপনি আমার বাসায় যাবেন বা আমার কাজের ক্ষেত্রে যাবেন, তখন হয়তো আপনি দেখবেন। আমরা না দিন শেষে একটা মানুষ, হ্যাঁ, আমরা দিন শেষে একটা মানুষ। আপনি আমার বাসায় কিছু পোষা পশু পাখি আছে, তো তাদেরকে আমি দেখাশোনা করি না, তাদেরকে দেখাশোনা করার জন্য লোক আছে, কিন্তু তারপরে ওদের জন্য আমার মায়া হয়। আমি দিন শেষে যখন বাসায় যাই, প্রত্যেকটার খোঁজ খবর নেই যে প্রত্যেকটা খাওয়া দাওয়া করেছে কিনা, তারা ঠিক মতো আছে কিনা, তারা ভালো আছে কিনা। বিকজ আমরা মানুষ, এবং মানুষের মধ্যে মানবিক একটা গুণাবলী থাকবে, এটাই নর্মাল। এবং আপনি আমার মধ্যে যে ফিলিংসটা ওর জন্য দেখেছেন, আমি শিওর যে সেম ফিলিংসটা ওর মধ্যেও আছে, এবং যেই কারণে ও আমার সাথে খুব বেশি রুড হতে পারে না। সে হয়তো এক্সাইটমেন্টে অনেক কিছু বলে ফেলে, বাট সে হয়তো আরও অনেক খারাপ কিছু করে ফেলতে পারতো। যে আমাকে রাগের বশে হোক আর যেই কারণেই হোক, যে আমাকে গলা চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছে, বা যে আমার দিকে ছুরি তাক করে আমাকে মেরে ফেলতে চেয়েছে, তার কাছে কোনো ব্যাপারই না একটা মানুষকে খুন করে ফেলা। সে আমাকে মেরে ফেলতেও পারতো, কিন্তু তার মধ্যেও আমার জন্য ফিলিংস আছে। আপনি ওকে আজকে যদি ডাকেন এবং তার সাথে যদি কথা বলেন,